নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শীতকালের ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু পুঁটি মাছের ঝোল রান্না করে দেখাবো। খেতে ভীষণ মজাদার হয়, দুপুরের গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। পুরো রেসিপিটি অবশ্যই দেখুন, খুব সহজে এবং খুব কম তেল মশলায় রেসিপিটি তৈরি করেছি। আর পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলুর ঝোল এতটাই টেস্টি হয়, আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আসুন রেসিপির মূল পর্বে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি আলু আর পুঁটি মাছ নিয়ে নিলাম। ফুলকপিগুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলিকে এভাবে কেটে নিলাম, আর পুঁটি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পুঁটি মাছগুলির উপর নুন এবং হলুদ মেখে নিচ্ছি। প্রথমে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নুন এবং হলুদ পুঁটি মাছের সঙ্গে মেখে নেব। মেখে নিয়ে নিলাম। এবার মাছগুলিকে ভেজে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সবগুলি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন মাছগুলির একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন সবগুলি মাছ উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। যখনই এইরকম কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার সেম তেলের মধ্যে ফুলকপি এবং আলু ভেজে নেব। আলু এবং ফুলকপিগুলির মধ্যে অল্প একটু নুন এবং হলুদ মেখে নিয়েছি, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। এবার সবগুলি ফুলকপি এবং আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ফুলকপিগুলি দিয়ে দিলাম, এবার আলুগুলি দিয়ে দেব। তারপর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলু এবং ফুলকপি ভালোভাবে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ফুলকপি এবং আলু পুড়ে যাবে। আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও ফুলকপি এবং আলু ভেজে নিতে পারেন, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে আমি প্রায় 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করব না, পাঁচফোড়ন দিয়েই রান্নাটা করব। একবার অবশ্যই পাঁচফোড়ন দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজাদার হয়। এবার একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দেব। আর মশলা যত বেশি করে কষাবেন এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন ফুলকপি এবং আলু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে আলু ফুলকপি মিশিয়ে একটু সময় কষিয়ে নেব। মশলা এবং আলু ফুলকপি ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আরও রান্নাটার টেস্ট বাড়বে। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণটা বুঝে জলের পরিমাণটা দিয়ে দেবেন। দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলু এবং ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে মাছের মধ্যে ঝোল মশলা ঢুকে যাবে। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা তুলে এবার উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দেব। এই রেসিপিটার মধ্যে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে খুব ভালো করে ধনেপাতার ফ্লেভারটা এই রান্নাটার মধ্যে মিশে যাবে। বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে এইভাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।